জানি না এই জীবনে আর কত কি দেখতে হবে। কথা বলি বনি আর কৌসানির ভুলভাল সিনেমা চুজ করা নিয়ে। আর এদিকে রণবীর সিং এত বড় একটা তারকা অভিনেতা, টাকা পয়সার অভাব নেই, দীপিকা পাড়ুকোনের মতো একটা বউ রয়েছে, সে এখন লাঠি শক্ত করবার অ্যাড করছে। মানে সিরিয়াসলি যা তা অবস্থা, মানে কিছু বলার নেই। তো আমি এমনি এই মুহূর্তে অন্য একটা ভিডিও করছিলাম। তো সেই সময় আমাকে একজন বলে, পাঠায় আর কি, যে রণবীর এবং জনি সিজ নাকি একসঙ্গে একটা অ্যাড করেছে। আর আমি বলতে পারি ধুস কি বলছে, এটা হতে পারে না। রণবীর কাপুর বা রণবীর সিং অনেক নিচে নামতে পারে, এতটা নিচেও নামবে না, একটা তারকা অভিনেতা সেখানে এরকম অ্যাড করবে। বাট ভাই আমি সত্যি প্রথমে বিশ্বাস করিনি। এবার রণবীর সিং এর ইনস্টাতে গেলাম, ভাই ছিটকে গেছি দেখে। এখন রণবীর সিং আর জনি সিন্স মিলে কোলাবোরেশন করেছে বোল্ট কেয়ারের অ্যাডের জন্য। মানে সিরিয়াসলি যা তা অবস্থা। এবং জাস্ট আপনারা গিয়ে অ্যাডটা দেখুন একবার, পাগল হয়ে যাবেন। জাস্ট পাগল হয়ে যাবেন যে এটা কি করে সম্ভব। রণবীর সিং একদিকে রয়েছে আর একদিকে বিশ্বের সব থেকে সেরা ভার্সেটাইল অভিনেতা, যে বিশ্বের সব কিছু চরিত্র প্লে করেছে। একজন কার্পেন্টার হোক, সে একজন ডাক্তার হোক বা পুলিশ হোক, নাবিক হোক, তারপর ধরুন যারা কি জুতো সেলাই করে, যারা কাঠের কাজ করে, সমস্ত রকমের চরিত্র প্লে করা একজন অভিনেতা, বিশ্বের অন্যতম সেরা অভিনেতা। তার সঙ্গে রণবীর সিং এর মতো কোলাবোরেশন, রণবীর সিং বিশ্বের সব থেকে ভার্সেটাইল অভিনেতার সঙ্গে কোলাবোরেশন করছে, তো সেই সুযোগ আর মিস করা যায়? তো দেখতে গেলাম। তো সত্যি অবাক লাগে, মানে এরকম একটা তারকা অভিনেতা মানে সিংয়ের মতো এত ভালো একজন অ্যাক্টার। এবং একটা টাইম ছিল যখন রণবীর কাপুরের থেকে ওকে নিয়ে বেশি আলোচনা শুরু হয়ে গেছিল, তখন রণবীর কাপুর রীতিমতো ফ্লপ যাচ্ছিল। ও একদিকে পদ্মাবতের মতো কাজ করছে, একদিকে সিম্বার মতো আবার সিনেমা করছে, তো এরকম একটা জায়গায় নিজেকে নিয়ে গেছিল। এখন নিজেকে মানে পুরো জোকার বানিয়ে ফেলেছে, যা তা অ্যাড করছে। এর থেকে তো অক্ষয় কুমারে বলবো বিমলাটা অনেক ভালো ছিল। হ্যাঁ, এটা ঠিক কথা যে বিমলার থেকে এই জিনিসটা দরকারি। অবশ্যই কারো কারোর জন্য জিনিসটা অবশ্যই দরকারি, সেটা কোনো ভুল নেই। অ্যাডটা, এটা আমি মেনে নিচ্ছি, কিন্তু অ্যাডটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেই বি গ্রেড সি গ্রেড লেভেলের জিনিস রণবীর সিং এর মতো অভিনেতাকে কখনো ইয়াডে মানা যায়? একটা তুষার কাপুর বা একটা উদয় চোপড়া এরা করলে মেনে নেওয়া যেত, যে না ওদের টাকার দরকার রয়েছে, ওদের সেরকম ইনকাম নেই, সেরকম সিনেমা চলে না, ওরা করছে মেনে নেওয়া যায়। রণবীর সিং এই লাইনে নামবে? এরকম একটা তস্য জালি একটা অ্যাডে আমরা রণবীর সিংকে দেখতে পাবো, তাও এরকম একটা বিশ্বখ্যাত অভিনেতার সঙ্গে? মানে সিরিয়াসলি যা তা অবস্থা। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ডন 3 করছে বলে এমনিও কম খিল্লির শিকার নয়। তারপর বউয়ের যখন নিজের কেচ্ছা বলে দিল, তখন ওকে নিয়ে চারপাশে খিল্লি হলো। তারপর এখন যদি আমরা দেখি, যখন ও নুড ফটোশুট করলো সেটা নিয়েও কম জলঘোলা হলো না। এখন আবার এই একটা করেছে, মানে নিজে কিরকম হাসির খিল্লির খোরাক বানিয়েছে দেখছে, নিজের কোনো বক্স অফিস সেরকম হিট দিতে পারছে না, সিনেমা বক্স অফিসে টাকা কালেকশন করতে পারছে না, এদিকে এইসব অ্যাড করে বেড়াচ্ছে। মানে সিরিয়াসলি রণবীর সিং এর নিজস্ব মানে কোনো অড়া নেই, যে একটা নিজস্ব একটা ব্যক্তিত্ব, সঠিক জিনিস তো ইয়ে করতে হবে। একটা এত ভালো অভিনেতা সে এরম এরম অ্যাড করবে? মানে সিরিয়াসলি যা তা দেখেও অবাক লাগে সত্যি কথা বলতে গেলে। মানে আর কিছু না, নিজের পায়ে কুড়ুল মারছে, মানে নিজের কেরিয়ারে ১২টা বাজছে এই সমস্ত জিনিসের সঙ্গে যুক্ত হয়ে। দর্শকেরা তো খিল্লির পাত্র হয়ে উঠছে না? একটা ভালো অভিনেতা, নিজের একটা অভিনয় সত্তা রয়েছে, নিজস্ব একটা অ্যাটিটিউড রয়েছে, সেই সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে যা তা ড্রেস পরে ঘুরে বেড়ায়। মানে একটা রাখি সাওয়ান্ত হয়ে যাচ্ছে। মেয়েদের মধ্যে যেমন রাখি সাওয়ান্ত, এই ছেলেদের মধ্যেও একটা রাখি সাওয়ান্ত তৈরি হচ্ছে রণবীর সিং। মানে বলতেও খারাপ লাগে সিরিয়াসলি। এই সমস্ত অ্যাডে যখন এরকম একটা ব্যক্তিত্বকে দেখতে পাই, তো ভাবি কি অবস্থায় এসে দাঁড়িয়েছে রণবীর সিং এর। মানে এত টাকার লোভ যে এইসব অ্যাড করবো আমি? সিনেমা ভালো ভালো না করে এইসব অ্যাড করছে যা তা। এবং অ্যাডটা আপনারা গিয়ে জাস্ট দেখুন, মানে 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 এর থেকে মনে হবে যে আমি সেই গ্র্যান্ড মাস্তি ফাস্তি দেখা অনেক ভালো। ওরা তো হাসা, এখানে তো যা তা হচ্ছে। ওর থেকে মানে বউটা উল্টে পড়ে যাচ্ছে, ওখান থেকে ওষুধটা ছুড়ে দিচ্ছে জনি সিন্সের মুখে, জনি সিন্স এরকম করে হাজমোলা খাওয়ার মতো ওষুধটা খেয়ে নিচ্ছে, ব্যাস ওর তালা খুলে গেল, তালা খুলতে খুলতে নামছে। মানে কি যা তা হচ্ছে, জাস্ট আপনারা গিয়ে দেখুন। আমি এর থেকে আর বলবো না। আমি আমার যে এন্টারটেইনিং প্রিন্স যে পেজটাও রয়েছে সেখানেও পোস্ট করেছি, আপনারা মানে ফেসবুকে সার্চ করুন এন্টারটেইনিং প্রিন্স বলে, সেখানে আমার পেজে যান, সেখানেও দেখবেন আমি এটা পোস্ট করেছি। মানে পাগল করে দেওয়া জিনিস ভাই, সিরিয়াসলি। যাই হোক, তোমরা দেখো এবং তোমাদের মতামত জানাও যে একজন অভিনেতা, ভালো অভিনেতা যে পরবর্তীকালে সুপারস্টার হতে পারে, তার এ ধরনের মানে জিনিসের সঙ্গে যুক্ত থাকা উচিত? আপনারাই বলুন। মানে আমি জানতে চাই যে টাকার লোভ নাকি নিজেদের নিজেদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। এর থেকে কিছু বেশি মানে কিছু বলতে পারছি না। মানে এটা এরকমই ব্যাপার যে আপনারা দুজন বিশ্বখ্যাত অভিনেতার কোলাবোরেশন কোনোদিন আশাই করেননি, সেরকম দুজনের কোলাবোরেশন চলে এলো। মানে সারপ্রাইজ ভাই, সিরিয়াসলি সারপ্রাইজ। এবং আর কি বলবো? যাই হোক, এটাই বক্তব্য ছিল। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।